আচ্ছা, এই যে এটা ছিল আমাদের হচ্ছে ইসের সেট আপ, লন্ডনের সেট আপ, যেটা আমরা ইনস্ট্যান্টলি মিস করে ফেলি। মানে একবারে কিল সেশন শুরু হওয়ার মাত্র 2 মিনিটের ভিতরে এন্ট্রি দিয়ে দিয়েছে, যে চারের এন্ট্রি দিয়ে দিয়েছে, 4 না 3-এর দিকে এন্ট্রি দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু আমরা মিস করে ফেলি। ফেয়ারবেল গ্যাপটা মার্ক করার আগে আমরা হায়ার টাইম ফ্রেম মার্ক করতে যেহেতু সোমবার আমাদের পুরা ইয়াটা মার্ক করা লাগছিল। মার্কেট অলরেডি প্রিমিয়াম জোনে ছিল, সেখান থেকে আমরা জাস্ট মার্ক করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, সেল সাইড ক্লিয়ার করে ফেলে আমরা এন্ট্রিটা মিসও করে ফেলি, এটা ম্যাটার না। এটা হচ্ছে এখন আমরা আবার নতুন করে অ্যানালাইসিস করব আমাদের কিসের জন্য এগুলো সরাই ফেলি। 1 আওয়ারের হাই লো এগুলো সব হচ্ছে ওকে। আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের ফার্স্টে 4 আওয়ারে যেয়ে দেখি কোনো লিকুইডিটি সিপ আছে কিনা। দেখো, আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে এই লিকুইডিটিটা পর্যন্ত আসা, যেহেতু এখানে লিকুইডিটি আছে লাস্ট মার্কেটের এখানে আসতে হবে, উইকলি লিকুইডিটি ওইটা এটা না আসা পর্যন্ত মার্কেট কন্টিনিউসলি ফল ডাউন দিবে। আর এখানে আমি কোথাও একটা অর্ডার ব্লক মার্ক করছিলাম, গ্যাপ ডাউনটাকে ব্যালেন্স করার জন্য মেবি মার্কেট উপরে যাচ্ছে এখন। আচ্ছা, ও আচ্ছা, ইন্টারনাল অর্ডার ব্লক এই যে উপরে মার্ক করছে, অনেক উপরে, এখানে না, অনেক উপরে। ফোর আওয়ারে কোনো ধরনের লিকুইডিটি সুইপ নাই, আগে ছিল এটা রানিং ক্যান্ডেল, এর আগে ছিল সেটা হচ্ছে এখানটাতে, বাট সেটাও এখন আর নাই। আচ্ছা, আমরা এটা মার্ক করে রাখি, এটা মার্ক করে লাভ না, সেটা মার্ক করবো না আমরা 1 আওয়ারে চলে যাই, দেখি এখানে কী অবস্থা। নিউ ইয়র্কে এত ফার্স্ট এন্ট্রি দিবে না, নিউ ইয়র্কে মোটামুটি কাহিনী করবে, টাইমের ভিতরে ম্যানিপুলেশন করবে, দেন হচ্ছে এন্ট্রির জন্য ইয়ে আসবে। এবার যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি অলরেডি যে হাইটা ছিল সেটা লিকুইডিটি নিয়ে রাখছে, এই যে এই হাইটা লিকুইডিটি নিয়ে রাখছে এটা 15 মিনিটে বুঝা যাচ্ছে। আমাদের যে দেখতে হবে সেখানে কোনো ফেয়ারভ্যালু গ্যাপ আছে নাকি। ও আচ্ছা, এটা 1 আওয়ার, আচ্ছা সমস্যা নেই, 1 আওয়ার থাকুক, আমি 15 মিনিট মনে করছিলাম। তবে এখানে যদি লিকুইডিটি খুঁজি তাহলে এটাও নেওয়া যায় না। আমাদের এখানে দেখতে হচ্ছে সেল সাইড লিকুইডিটি নিয়ে রাখছে, আর আমাদের বাই সাইড হচ্ছে নিতে এখানে যাবে মার্কেট। এখন মার্কেটের ডিরেকশন কিন্তু বাই সাইড, তো বাই সাইড নেওয়ার জন্য মার্কেট উপরে যাওয়া প্রয়োজন। এটা হচ্ছে 1 আওয়ার, এটা হচ্ছে 1 আওয়ার লো। আমরা 15 মিনিটে চলে যাব। এটা কি জিনিস, এটা আগের ওকে। 15 মিনিট আমাদেরকে বলছে কোনো লিকুইডিটি সিপ নাই। এটা কি কোনো নিউজ ক্যান্ডেল নাকি? 8টার সময় বিগ ক্যান্ডেল, 8টার সময় নিউজ ছিল আজকে, জানি না। 9 মার্চ 8টার সময় ইউএস কনফারেন্স বোর্ড এমপ্লয়মেন্ট ট্রেন্ডস ইন্ডেক্স সেশন চেক দিতে হবে। সেশন কে লেভেল আছে আমি চলে দেখি একটু, মেবি এখানে ডেলি, আচ্ছা প্রিভিয়াস ডেলি লো, সো ডেলি হায়ার দিকে যাচ্ছে আর কি, ঠিক আছে। আর লোতে তো আসেই মার্কেট লো করে আসছে অলরেডি। সেশন চেক করি। ওকে, আমাদের লন্ডন আর টোকিও, দেখা যাচ্ছে লন্ডন সেশন যখন স্টার্ট হয় তখন, আচ্ছা অলরেডি দেখতে পাচ্ছি এই যে আমাদের লন্ডনের যে হাই ছিল সেটা স্লিপ করে ফেলছে এখানে। এটা এখন আমরা সেলের দিকেই যাবে মার্কেট, যদিও একটু
যে ইকুয়াল হাইটা ছিল সেটা লিকুইড শিফট করে রাখছি আমরা, ঠিক আছে। আমাদের সেলের জন্য যদি চাই আমরা 5 মিনিটে যাব, দেখবো কোনো ফে ভ্যালু গ্যাপ আছে কিনা। এখানে বিশাল বড় একটা ফে ভ্যালু গ্যাপ ছিল, এখান থেকে কি ডিরেক্ট সেল আসবে? এটা নিউজ ক্যান্ডেল, আচ্ছা এটা নিউজ ক্যান্ডেল, এটা কাজ করবে না। আর এখানে কোনো ফে ভ্যালু দেখতে পাচ্ছি না নিউজ ক্যান্ডেল বাদে। 3 মিনিটে যদি দেখি, হ্যাঁ 3 মিনিটে একটা ফে ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এইখানটাতে, যেটা এর আগেও কাজ করেছিল, দেখতে পাচ্ছি এখানটাতে আছে। মার্কেটকে আমরা প্রিমিয়াম জোনেও পেয়েছি, তো ডেফিনেটলি সেলের প্ল্যানই থাকবে। যদিও দেখতে পেয়েছিলাম 1 আওয়ারে এটা এ প্লাস সেট আপ হবে না, এটা কোনোভাবে এ প্লাস সেট আপ না, কারণ হচ্ছে আমাদের 1 আওয়ারে সেল সাইড লিকুইডিটি শিফট ছিল। তো সেল সাইড লিকুইডিটি শিফট যেহেতু ছিল, সেহেতু আমাদের মার্কেটের 1 আওয়ারের বাই সাইড লিকুইডিটি পর্যন্ত শিফট করতে যাওয়ার চান্স আছে। এই ফে ভ্যালু গ্যাপ থেকে যদি আমরা এন্ট্রি নিই, মারা খাওয়ার চান্স আছে। কি করব, ছাড়বো নাকি নেব? আমরা একটা জিনিস দেখছিলাম যে কিল সেশন স্টার্ট হওয়ার পর 5 মিনিটে ইন্টারনাল লিকুইডিটি শিফট বা কোন একটা লিকুইডিটি থেকে এন্ট্রি নেওয়া যায়, বাট এখানে সেটা নাই। 1 মিনিট যদি দেখি, এখানে এন্ট্রি নিলে 25-এর দিকে এন্ট্রি রাখবো। স্টপ লস থাকবে এটার উপরে, ধরো 50, 850-এ। টেক প্রফিট এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, এখানে রাখতে পারি 615-তে 50% হয়ে যাবে। আর কোনো ওয়ে নেই। সেশন ওপেনিংয়ের পর, লন্ডন ওপেনিংয়ের পর ওই বাইসের লিকুইডিটি নিয়ে সেল সাইড আসছে, ওই হিসাবে আমরা কি একইভাবে এবার কাজ করব? যদিও এখানে 1 আওয়ারের লো নেওয়া আছে, তো এখন ওর লিকুইডিটি ডিরেকশন হচ্ছে হাই, ওই হাই নানা পর্যন্ত আমরা আসলে এই ফে ভ্যালু গ্যাপকে ভ্যালিড বলতে পারছি না। 15 মিনিটের ইকুয়াল হাই লোটা যদি মার্ক করি আমি, ওকে দেখো 15 মিনিটের ইকুয়াল হাই লো এইটাই আমাদের। আই থিঙ্ক শিফট করার জন্য ওয়েট করবো, নাহলে এটা খারাপ হয়, এটা সুবিধার হবে না আমাদের। আর ইন্টারনাল অর্ডার ব্লকের উপরে আছে, আমাদের 1 আওয়ারের হাই পর্যন্ত আগে যাবে, দেন হচ্ছে আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। সেলই করতে হবে, বাই করতে পারবো না, সেলই করতে হবে, কিন্তু হচ্ছে কতটুকু উপর থেকে করবো সেটাই হচ্ছে মেইন কথা। যদি দেখি এখানে আমারই তার -0.1 আছে হচ্ছে 16,200 পর্যন্ত মার্কেটের উঠা পসিবল। যে আমাদের 27-এ উঠছে, ফে ভ্যালু পেয়ে গেছে। তো যতক্ষণ না পর্যন্ত লিকুইডিটি ক্লিয়ার আছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না। সেলার প্রেশার এখানেই ছিল, অলরেডি হাইতে আছে। সেশন লিকুইডিটি সিপ অনুযায়ী তো সেল আসে, বাট আমাদের লিকুইডিটির
যে হ্যান্ড, সেটার থিওরি অনুযায়ী মার্কেটকে 1 আওয়ারের হাই না নেওয়া পর্যন্ত আমরা কোনো ধরনের কিছু করতে পারবো না। 15 মিনিটে কোনো ইয়া ছিল না। আমরা আমাদের নিজস্ব যে ইয়াটা আছে, থিওরিটা আছে, সেটা যদি অ্যাপ্লাই করি, সেটা অ্যাপ্লাই করতে হলে এই প্রাইসের লিকুইডিটিটা নিতে হবে। দেন হচ্ছে সাড়ে 10টার দিকে না, 10:30, 10:30, এই যে 10টা, যেখানে করার একটা জিনিস আছে, ওয়াটার লাইন না কি যেন বলে এটাকে, এগুলো তো আমি জীবনেও ড্র করি নাই। টাইম বুঝতে কষ্ট হয়, এই কারণে আমার আরো বেশি। ভার্টিক্যাল লাইন, আচ্ছা এটা হচ্ছে এই 10টা কই জানা ছিল, 10টা, এটা হচ্ছে 10টা। এসব মোটা কেন এটা, লাইন কেন এটা, ঠিক আছে যাক সমস্যা নেই। এই যে 10টা থেকে 11টা, ঠিক আছে, এইখানে যদি এশিয়ান সেশনটা দেখি 5 মিনিটে বুঝে যাবে ভালো। দিয়ে তো সিডনি, হ্যাঁ সিডনির হাই লিকুইডিট করে টোকিওতে, ওগুলো ভুলে যাও, ক্যাপটাউন ভুলে যাও, জাস্ট এখানে লিকুইডিট করে। দেন হচ্ছে যে লন্ডনে একটা ফল ডাউন আসে, ঠিক আছে, দেন হচ্ছে এখন আবার এই টানটা আসছে, এখন আর কোনো ধরনের লিকুইডিটি নাই আপাতত। দেন হচ্ছে এই যে এখানে একটা ইকুয়াল লিকুইডিটি নেন, দেন হচ্ছে এখান থেকে একটা সেল আসছে হচ্ছে 9M মডেল, আই থিঙ্ক, হ্যাঁ 9M মডেল, এখানে একটা লিকুইডিটি নিয়ে অলরেডি একটা সেল চলে আসছে। এটা ছিল ওই ইশারটাই। তারপর আবার মার্কেট এই নিচের লিকুইডিটি নিয়ে এখন উপরে যাচ্ছে লিকুইডিটি ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। যতক্ষণ লিকুইডিটি ক্লিয়ার করে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারতেছি না আসলে এখান থেকে সেল দেওয়া যায়, আমার তো ঝামেলা হয়ে যাবে, তাহলে আসলে এখানে এন্ট্রি পাওয়া পসিবলই হবে না। আমরা এক কাজ করি, ইউরো ইউএসডি জিপিএসডি একই নিয়ে স্যান্ডউইচটা ট্রাই করি, ঠিক আছে, এটা বাদ দিই আমরা। আরে এটা তো কোনো অ্যানালাইসিস করাই নেই। আচ্ছা
রে ভাই, ওকে, এটা হচ্ছে উইকলি রিপোর্ট। তো একটা স্ট্রংলি আপের মার্কেট, সেখান থেকে যদি দেখি ওয়ান উইকের লো আছে এখানে, যেটা অলরেডি লিকুইডেট নিয়ে, যদিও এটা এই উইক চলছে, এখান থেকে লিকুইডেট নিয়েছে। এখন আমাদের হাইয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেটে, হচ্ছে ওয়ান উইকে হাই। আর লিকুইডটি সিপ করে ফেলছে নাকি, এটাই তো লিকুইড, যেখানে লিকুইড নিচে করবো আর এখন উপরের দিকে যাওয়ার চান্স। তবে এটাকে আবার আমরা একটা অর্ডার ব্লক হিসেবে বলতে পারি। এখান থেকে রিজেকশন আসলে আসতে পারে, বলা যায় না। তো অনেকটু উপরে তো মনে হয় বাই করতে পারি। এবার ওয়ান ডেতে যাই। ভাই ওয়ান ডে টাইম ফ্রেম অনুযায়ী মার্কেটের লিকুইডিটি আছে হচ্ছে এখানটাতে। যেখানে মার্কেট না নামা পর্যন্ত আসলে তার লিকুইডিটি শেষ হবে না। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো মার্কেটের লিকুইডিটি আছে এই লোতে, তা আমাদের লোতে না নামা পর্যন্ত হচ্ছে না। তো আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। আপাতত লোয়ার টাইম ফ্রেমে দেখবো যে এটা কি প্রিমিয়াম নাকি ডিসকাউন্টে আছে, সেটার উপর সব নির্ভর করে। আমি এখন 4 আওয়ারে যাই, এবার বাকি সব নর্মাল অ্যানালিসিস। ওকে, 4 আওয়ারে যদি লিকুইডিটি সিপের কথা বলি তাহলে ইয়েস, মার্কেটে সেলসের লিকুইডিটি সিপ ছিল। অ্যান্ড হাই আছে হচ্ছে এখানে, দেখতে পাচ্ছি এখানে একটা অর্ডার ব্লক আছে, যে একই জায়গাতে। ওইটা ক্লিয়ার করতে যাবেই। আমাদের রুলস অনুযায়ী জাস্ট 15 মিনিটে একটা লিকুইডিটি সিপ দেখে বাই করে ফেলবো, ঠিক আছে। 1 আওয়ারের কথা যদি বলি, 1 আওয়ারে কোনো লিকুইডিটি সিপ নাই, আমরা 15 মিনিটে যাব। 15 মিনিট একটা সেলসের লিকুইডিটি লাগবে, জাস্ট সিঙ্গেল একটা সেলসের লিকুইডিটি দেখে আমরা বাই করতে পারি, কিন্তু এটা পাওয়া পসিবল হবে না মনে হয়। মার্কেট প্রিমিয়ামে আছে। কথা হচ্ছে যে লিকুইডিটি কোথায়, সেশন চেক কর। ওকে, সেশন। ওকে, আমাদের আজকে মার্কেট ওপেনিংয়ের পর একটা ফল ডাউন দেয়, ফল ডাউন দেওয়ার পর হচ্ছে টোকিও সিডনি। টোকিও যখন ওপেন হয় তখন সে ওখানে সেল সাইড নেয়, সিডনির সেল সাইড নেয়।
দেন একটা বাইসিটের মুভ আসে, আশা করা যায় সিডনির হাই পর্যন্ত উঠবে। সিডনি হাই পর্যন্ত ওঠার পর একটা রিভার্সাল আসতে পারে, উপরে আমরা অর্ডার ব্লক মার্ক করে রাখছি। লন্ডনের কাহিনীটা দেখলে সবচেয়ে বেশি বোঝা যাবে, সেটা হচ্ছে এটা কয়টার সময়, এটা 9 AM মডেল ছিল না? হ্যাঁ, এটা 9 AM মডেলের কাহিনী। আমাদের লন্ডন ওপেনিংয়ের পর পরেই যেখানে সেলসের লিকুইড রিসিভ করেছে, অ্যান্ড হচ্ছে হচ্ছে মার্কেটের উপরে বাম্প করলো, 4 আওয়ার হাই পর্যন্ত যাবে এটা আর কি। কথা এটা না, কথা হচ্ছে এখন আমি কি করবো, এখান থেকে আমি কীভাবে এন্ট্রি নিতে পারি। 5 মিনিটে যদি আসি, হাজারো ফেগুলোকে বাঁচে।
এটা স্পষ্ট যে আমাদের কোনো ক্লিন সেট আপ এখন আসলে পাওয়া যাচ্ছে না। 15 আমাদের 4 আওয়ার সেলসের লিকুইডি সিপ আর একটা 45 ক্যান্ডেল করে তো মানে এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল যেখানে কোনো লিকুইডিটি নাই। 1 আওয়ার 15 মিনিট কোনো জায়গায় কোনো লিকুইডি সিপ নাই, সেহেতু আমাদের একমাত্র লিকুইডি সিপ 4 আওয়ারের যেহেতু আছে, সেহেতু আমাদের বাই করা ছাড়া কোনো অপরচুনিটি নেই। তো সিলা বুলেটের আমাদের এখন অলরেডি বাজে কয়টা, 22 বাজে, আধা ঘন্টা শেষ। সিলা বুলেট টাইম ফ্রেমে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য 4 আওয়ার আগে থেকে লিকুইড রিসিভ থাকে যখন, তখন 15 মিনিটে নতুন একটা লিকুইড রিসিভ দেখা লাগে সিঙ্গেল ক্যান্ডেলে। তো ওই লিকুইড রিসিভটা কিন্তু আমরা কোনো জায়গায় পেলাম না, দেখতে পাচ্ছি এখানেও আসলো না। আমাদের যাটা পড়ে সেখানে একটা যদি লিকুইড রিসিভ আসতো আমরা কিন্তু এখান থেকে বাই করে ফেলতাম, ঠিক আছে। এখানে ছোটো একটা এসএল দিতে হতো, এখানে দেখা যেত 1:10 নিয়ে নিতে পারতাম, বের হতো না ইটুকুর ভিতরে। এটা কিন্তু অনেক পিপস, কত পিপস, প্রায় 518 থেকে ওইখানে 600, প্রায় 100 পিপসের মতো আছে, কিন্তু এটি দিতেছে না। তো এদিকে ইউএসডি কী অবস্থা, এদিকে তো পাপস দিল হয় না, কী করবো। ওই যে এটা 1 আওয়ারের হাই নেওয়ার জন্য চলে গেছে অলরেডি। এটা 1 আওয়ারের হাই লিকুইডিটি ক্লিয়ার করলে দেন 15 মিনিটের হচ্ছে আমরা নতুন আর একটা ইয়া দেখব। এটা হচ্ছে আমাদের ইয়া, অ্যান্ড আই থিঙ্ক লিকুইডিটি ক্লিয়ার করছে। তো লিকুইডিটি ক্লিয়ার করলে আমরা এখানে সিআরটিতে একটা লিকুইডিটি সিপ দেখবো, ঠিক আছে। লিকুইডিটি সিপ দেখার পরই আমরা এন্ট্রি নিয়ে নেব সেলের জন্য। হালকা একটা সেলের এন্ট্রি নেব। উপরে যদি অর্ডার ব্লকার অনেকটা উপরে, কে লেভেলে তো টাচ করতে যাবে না, দেখি। হ্যাঁ কাহিনি আছে, তো এখানে আবার কে লেভেলে টাচ করতে যাবে। আচ্ছা 8টার ক্যান্ডেল, 8:30টার সময় সেল সাইড লিকুইডিটি সিপ ছিল যেটাই এখন নিল। আর এখান থেকে কোনো একটা ফেভার লোকে ব্রেকার ব্লকে এন্ট্রি রাখা যেত, হয়তো 5 মিনিটে দেখতো। এখানে আর কই, এই যে ব্রেকার ব্লকে এন্ট্রি রাখা যেত, এখানে ব্রেকার ব্লক আছে যেহেতু এরা নিউজ ক্যান্ডেল। তারপর এখানে না, তাও এন্ট্রি মিস করতাম আমি, লাভ নেই। ওই ব্রেকার ব্লকেও আমরা এন্ট্রি মিস করতাম, বাই করতে পারতাম না। এখান থেকে যদি তোমাকে বলো এই পেগুলোকে থেকে বাই করতে, তো আমরা ডেফিনেটলি এন্ট্রি রাখতাম হচ্ছে এখানে 760 টাকা, কারণ আমাদের বিক্রি ওয়াট লাগবে আর কি, ঠিক আছে। 760-এ যদি এন্ট্রি রাখি, স্টপ লস দিতে হবে দেখা যেত ক্যান্ডেলের নিচে 720-এ, টেক প্রফিট তখন না, দাম তো হয় না এটা, তখন দেখা যেত 1:62 না লাগে 16,000 পর্যন্ত নিয়ে যেতাম। অর্ডার ব্লক আর অনেক উপরে আছে, প্যারায় লিকুইডিটি সিপ তো দিবার নেই। 5 মিনিটে কেন ভাই, আমরা রোল ওয়ার টাইম ফ্রেমে নিলে দেখা যাবে হয়তো বা আরো ছোট করা যাবে স্যার। এইখানে 720 রাখা, 1 মিনিটে গেলে হয়তো আরো ছোট করা যেতে পারে, এন্ট্রিটা মিনিমাইজ করা যেতে পারে। এটা হচ্ছে তখন এন্ট্রি আসতো যে এখানে 750-এর দিকে না, হ্যাঁ 750 এন্ট্রি, স্টপ লস থাকতো এটার নিচে 720-এই। এখন 1 আওয়ারের হাইতে যদি নেই তাহলে 1:4 আসে, 1:4-এ তো হবে না, 6 তো মিনিমাম লাগবে। তো এটা 6-এ নেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু উঠায় নিয়ে যেতাম, এটা ততটুকু চলে যেতে পারেনি। তো কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে আমরা এন্ট্রি পাইনি। দেখো এখন রিভার্সাল, আমার তো প্ল্যান হচ্ছে এখন রিভার্সাল ট্রেড নেওয়া। আচ্ছা এগুলো তো মোটা, এই 1
এগুলো লক করা যায় না, লক। এটা এখন প্রিভিয়াসডি হাই পর্যন্ত চলে যাবে, ঠিক আছে, যেখানে হাই ছিল। আর এখানে ইন্টারনাল অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক পর্যন্ত চলে যাবে। আচ্ছা, ওই পর্যন্ত যদি যায় তাহলে তো ভালো, যাক যেটা যাক। এই 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 লিকুইডিটি থেকে এন্ট্রি নাও, সরি এই ফেয়ার ভ্যালু থেকে। সিরিয়াসলি রিভার্সাল আসবে এরকম কোনো কথা তো নয়। 15 মিনিট চেকটা থাকবে। এটা ক্যান্ডেল কবে শেষ হবে, কি হবে না হবে, এগুলো কীভাবে বলি? যদি মার্কেট এই ক্যান্ডেল ক্লোজের পর, যেটাই হোক, ক্লোজ হোক বা যেটাই হোক, এই ক্যান্ডেল ক্লোজ করার পর এটার উপরে না যায়, ডিরেক্ট নিচে আসে, ঠিক আছে, তাহলে ফেভিলের কাজ করা। যদি উপরে যায় তাহলে এটা কাজ করা। তাহলে আমরা দেখি, আমরা এখান থেকে বাই করার চেষ্টা করি। প্রিভিয়াস ডে লো কিন্তু অলরেডি আমরা দেখছিলাম সিপ করে আসছে, সেহেতু প্রিভিয়াস ডে হাই পর্যন্ত যাওয়াটা স্বাভাবিক। 5 মিনিটে এখানে কোনো ফেভিল গ্যাপ আছে কি? হ্যাঁ 5 মিনিটের আছে, বাট এতটা ছোটো না, এখানে ব্রেকার ব্লকও আছে। আমরা যদি 3 মিনিটে দেখি, এখানেই আছে। 1 মিনিটে যদি দেখি, ওইখানে আছে, সব জায়গায় আছে আর কি। এখানে তবে এখন আমরা 770 এমটি রাখতে পারি, এটাই মনে হয় ভালো হবে। 770 এমটি থাকবে, স্টপ লস থাকবে যেটা নিচে 750। টেক প্রফিট আমরা এখানে 1:6 নিতে পারলে এখানে নিয়ে নিব, কারণ 885 দিলে হচ্ছে 90 এনে নিই, 1:6, ঠিক আছে। যেহেতু নামতেছে আমরা এই ফেভিলকে রেসপেক্ট করার চেষ্টা করব। আমরা কিন্তু বলছি যে আমাদের 15 মিনিটের যে হাইটা আছে সেটা যদি ব্রেক করে ফেলে তাহলে এটা কাজ করবে না। এই হাইটা যেন ব্রেক করতে কোনোভাবে না পারে সেই জিনিসটা দেখতে হবে, এটা মার্ক করে রাখি। ওকে, এটা যদি ব্রেক করে ফেলে এন্ট্রি টিকারের আগে তাহলে এটা কাজ করবে না, আর যদি আসে তাহলে কাজ করার চান্স আছে, বাট স্টিল এটা কোনো এ প্লাস সেট আপ না। আমরা একবারে কনফার্ম না যে এখান থেকে রিভার্সাল আসবে, মানে এইখান থেকে কন্টিনিউ করবে বা রিভার্সাল আসতে পারে। রিভার্সালও তো আসতে পারে, নিউ ইয়র্ক সেশনই রিভার্সাল। ট্রেন্ড লাইনের সাপোর্ট নেই, নিজেকে একটু সাহস দিই, নাও তারপর 1 মিনিটের ট্রেন্ড লাইন, 1 মিনিটের ট্রেন্ড লাইন খাওয়া নাই, অ্যাটলিস্ট 5 মিনিটের ট্রেন্ড লাইন টানা লাগে। কী লাগে 15 মিনিট, 15 মিনিট টানা যাবে না, 5 মিনিট দেখি। শর্ট টাইম তো এমনি হবে, শর্ট টাইম, তারপর আবার 15 মিনিটে কীভাবে টানবো? তো ব্রেকআপ ব্লক হয়ে যাবে, এমএসএনআরও কাজ করে না। এটা যদি কাজ নাও করে, প্রিভিয়াস সাপোর্ট কই ছিল, এইটা না? হ্যাঁ এই তো প্রিভিয়াস সাপোর্ট লেভেল ছিল এইটা, এই যে সাপোর্ট লেভেল ব্রেক করছে, এটাকে বলা হয় আরবিএস লেভেল, ঠিক আছে। এই আরবিএস লেভেল থেকে আমাদের এন্ট্রি করার চান্স আছে। ওকে, তাহলে ঠিক আছে, আমরা আরবিএস লেভেল থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। 1 মিনিটে যাবো, এখান থেকে একটা এন্ট্রি টিকার করার চেষ্টা করবো, 98তে টিপি নেওয়ার চেষ্টা করবো। 15,770, 750, 100। একটা আনন্দের বিষয় এইটাই যে আমরা প্রিমিয়াম জোনে বসে বাই করতেছি, ডিসকাউন্ট জোনেও না। এখান থেকে যদি এ প্লাস সেট আপ দিতে হয় তাহলে ডেফিনেটলি সেল করতে হবে, কিন্তু এন্ট্রি মিস আমি করতে চাই না। আমরা ডিরেকশন জানি, মার্কেট কোন ডিরেকশনে যাবে নেক্সট, তো সেই ডিরেকশনটাকে আমি ধরতে চাই। কত জন্য 770, 750, ওকে।
দেখো এ প্লাস সেট আপ না, তাও আমরা নেব 890-তে টেক প্রফিট রাখা হয়েছে 120 pips 1:6 এর আগে ইকুয়াল হাই তৈরি ছিল যেটা রিভার্সাল করে, এখানে কোনো ফেভারেবল গ্যাপ তো তৈরি করেনি না। 1 মিনিট বেস টাইম ফ্রেম, এটার উপরে কোনো টাইম ফ্রেম হয় না। এখানে ফেভারেবল গ্যাপ করলে যে কোনো টাইম ফ্রেমে করুক 1 মিনিটে পাওয়া যাবে। প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল ছিল এইটা, যেটা ব্রেক করে ফেলছে, এখন এটা সাপোর্ট লেভেলের মতো কাজ করার কথা। তো মার্কেটকে আসতে দাও, এটাকে আমি সাপোর্ট লেভেলের মতো কাজ করাবো, যদিও এটা মার্কেট বর্তমানে প্রিমিয়াম জোনে আছে, বাট আমার কিছুই করার নাই, আমাদের আসলে বাই করতেই হবে। না আমাদের এই শেষ হলো নিয়ে সবাই, আমাদের হাতে টাইম নেই, ফান্ডটা এখন চলতেছে অলরেডি। মেনলি মাথাটা নষ্ট হয়েছে লন্ডনের 1:2, এত বড় একটা সেট আপ মিস করার পরে 1:2 মেবি 10 না 11 যেন ছিল। লিকুইডিটি কালেক্টরের পর রিভার্সাল আসছে, বাট আমরা কি 3x থেকে এন্ট্রি নিতে পারি সবাই সিচুয়েশনে? আমার তো মনে পড়ে না, যদি নিতে পারতাম তাহলে যে এখান থেকে এন্ট্রি নিয়ে নিতে পারি 870-এর দিকে, না হ্যাঁ 870-এর দিকে আমি এন্ট্রি নিতে পারি সেলের জন্য, কারণ অলরেডি যেহেতু প্রিমিয়াম জোনেও আছে। আমরা
870 একটা সেলের অপরচুনিটি খুঁজি। 0 লেভেল অ্যান্ড স্টপ লস রাখি হচ্ছে এটার উপরে 880-র উপরে রাখতে হবে। 85 তো অনেক হয়ে যায়। 870-এর 10 পিপস যদি রাখা যায় তাহলে জিনিসটা ঠিক আছে। এটাকে এবার নিচে নামাই 1:9, অনেক ভালো আসে 7.5, আসলে জিনিসটা ভালো আসে। তাহলে এটা যদি স্টপ লস আপ উঠানো কানে সমস্যা নেই। আমরা এখান থেকে সেল দেওয়ার চেষ্টা করবো। 15 মিনিটটা চেক করি আর একবার। নতুন সিআরটি কি তৈরি করছে? ইয়াস, করতেছে। ঠিক আছে, এখানে যে লিকুইডিটি নিল না, এই না করেনি, তাহলে তো যাবে না। অলরেডি আমরা মিস করে বসে আছি। 870, 775 দিব। যেরকম আমরা প্রায় সময় দিচ্ছি, পুরো ডিরেক্ট এন্ট্রি আসে। ওকে, 870 যাও। দেখি নিতে পারি কিনা। উপরে তো উঠতেছে। যদিও আমরা এরকম কোনো শিওর ছিলাম না যে রিভার্সাল আসবে বা কিছু, বাট অনেকটাই নিচে আসে। এখন কোনো ফেয়ারভ্যালু ক্যাপ যদিও তৈরি করে নাই, কিন্তু ওই সিএইচডি থেকে আমরা এন্ট্রি নিতে চাই, কারণ অলরেডি নিচে ফেয়ারভ্যালু ক্যাপটাতে বসে আছে এন্ট্রি নেওয়ার জন্য। আর একটু ওঠা লাগে আর কি। এটা ফার্স্টে এন্ট্রি দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে। ওকে, ট্রেড টু এক্সিকিউট। আমরা কি স্টপ লসটাকে একটু উপরে উঠাবো? 82 নিলাম। আরে হয়ে গেছে খেলা। রিভার্সাল আসবে এরকম কোনো পাইনি। রিভিউনে প্রয়োজন করা লাগে, নতুন একটা সিআরটি তৈরি করা লাগে। এটি হচ্ছে মেইন কথা। নতুন সিআরটি তৈরি করো, এটার হাই ব্রেক করো, নতুন সিআরটি তৈরি করো, দেন হচ্ছে রিভার্সালের ট্রেড নিতে পারেন। কিন্তু এতে নতুন সিআরটি তৈরি করেনি। এই হাইটা যখন ব্রেক করতে পারতো তখন হচ্ছে আমরা রিভার্সালের ট্রেড করতে পারতাম। আবার এই হাইটা যদি এখন ব্রেক করে ফেলো তাহলে কিন্তু আমাদের এই বাইয়ের ট্রেডটা আবার আমরা করে দেবো, ক্যান্সেল করে দেবো। আমরা এই হাইটা একটা নোট করে দিয়েছি। এটা কত? 41 বাজে। আমার মনে হয় না এন্ট্রি বা পসিবল হবে। ডেইলি হাই থেকে ডেইলি লো পর্যন্ত নেই যদি, তাহলে মার্কেট এখন কোথায় আছে? মার্কেট তাও প্রিমিয়ামেই আছে। এখান থেকে বাই করা মানে একটা বোকামি ছাড়া কিছুই না। তো আমাদের তো ডিরেকশন বাই দিয়ে গিয়ে যাবে এখন।
মেবি নতুন ইয়া নিয়ে নিয়েছে না, না না না, হ্যাঁ হ্যাঁ নতুন লিকুইড রিসিভ করছে, ইয়েস নতুন সিআইটি তৈরি করছে, এখান থেকে আমরা সেল দিতে পারি। হ্যাঁ লিকুইডিটি ক্লিয়ারের পর আমরা যেই সিএইচটি দিব এখান থেকে ডিরেক্ট এন্ট্রি নেব, এটা হচ্ছে আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি যেটা ছিল সেটাই। সিএইচটির জন্য ওয়েট করবো, এটা আমরা সরাই ফেলি। সিএইচটি যদি দেয়নি এখন, সিএইচটি যদি দিতে পারে নাই, লিকুইড রিসিভ করেছে, একটা ফেভিলো গ্যাপ দিলে আরও ভালো। আমাদের এন্ট্রির চেষ্টা থাকবে হচ্ছে 80-তে, স্টপ লস থাকবে হচ্ছে এটার উপরে 890-তে 10 পিপস, আর দিক থেকে আমার টেক প্রফিট ওই 775 ফেভিলো গ্যাপটার উপরে রাখবে। 15 মিনিট ওই ক্যান্ডেলটার লো কোথায় আছে? হ্যাঁ ওইখানেই আছে, ওইখানে আছে না, হ্যাঁ সিএইচটি যদিও দেয় নাই, তবে দেখে মনে হচ্ছে দিয়ে দিবে না, দিয়ে দিবে এটা। আমরা 880-তে এন্ট্রি রাখবো, 890-তে স্টপ লস। আচ্ছা সিএইচটি কিন্তু দিতে পারতেছে না, ঝামেলাস। এই যে এটা হচ্ছে আমাদের এসবিআই লেভেল, আমরা চাইলে 881-তে স্টপ লস রাখতে পারি, 880-তে এন্ট্রি রাখতে পারি। এগুলোকে তৈরি করছে অলরেডি, 880-তে এন্ট্রি রাখি, এটা শিওর কাজ করবে। এটা যদি লস হয় এটা ভ্যালিড লস হবে, আর এটা কিন্তু এখন আর কাজ করবে না, আমাদের হাই ব্রেক করে আসছে। $775 ভালো আছে, $228 মোটামুটি আছে। দেখি এবার বলিস তা ভাই, এন্ট্রি দেওয়ার আগে যাবে গিয়া, এটা হওয়ার কথা না, কারণ দেখবে কি হয়। ফেভিলো গ্যাপের থেকে কি এন্ট্রি নিয়ে নেবো ডিরেক্ট, নিজেরা কিন্তু ফেভিলো গ্যাপ উপরে ওঠার কথা, ফেভিলো গ্যাপের থেকে কিন্তু ডিরেক্ট এন্ট্রি না দরকার লাগতে পারে। থাকুক, আমরা আমাদের ইয়া নষ্ট করতে চাই না। নাইস ভাই নাইস, আমরা ট্র্যাপের শিকার হয়ে গেছি। ট্র্যাপের শিকার না, আমরা সিএইচডির আগে এন্ট্রি নিয়ে নিস, সিএইচডি দিতে পারিনি। আমরা লাস্ট ক্যান্ডেলে দেখতেছিলাম সিএইচডি দিতেছে, বাট ক্যান্ডেল শেষ পর্যন্ত ক্লোজ করলো হচ্ছে একটা ডোজি দিয়ে, অ্যান্ড দেন চুপে চলে গেছে। তো ওয়েট করতে গেলে এন্ট্রি মিস হয়, এই জন্য তো ফার্স্ট আর্লি নিয়ে নিস। বিরাজি ভালোই লস ট্র্যাক বানাইতেছি।